বসন্ত উৎসব হচ্ছে, বসন্তের এতক্ষণ আনন্দের অনুষ্ঠান দেখলেন, কিন্তু রবীন্দ্রনাথ তো বসন্তকে নানাভাবে দেখেছেন। বসন্তকে তিনি কখনো বলেছেন মধুর বসন্ত এসেছে মধুর মিলনে ঘটাতে, আবার রবীন্দ্রনাথ কি বলেছেন রোদন ভরায় বসন্ত বুঝি কখনো আসেনি। আমাদের এখনকার নিবেদন রবীন্দ্রনাথের অভিসার কবিতা অবলম্বনে গীতি আলেখ্য অন্য বসন্ত। রবীন্দ্রনাথের কবিতার উপরে কলম চালানোর ধৃষ্টতা বা যোগ্যতা কোনোটাই আমার নেই, তাই রবীন্দ্র কবিতাকে একেবারেই অপরিবর্তিত রেখে রবীন্দ্র ভাবনার সঙ্গে আমার ভাবনাকে একটু একাত্ম করে একটা ছোট্ট গীতি আলেখ্য রচনা করেছি। আসলে এই কবিতাটার মধ্যে একটা মেসেজ আছে, যেটা এখনকার এই অস্থির সময়ের মধ্যে দাঁড়িয়ে আমাদের মনে হয় যে মেসেজটা খুব মানুষের কাছে যাওয়া গুরুত্বপূর্ণ, খুব প্রাসঙ্গিক এবং সময় উপযোগী। সেটাকে একটু ধরতে চেষ্টা করেছি, আমার নিজের ভাবনায় এটাকে সাজিয়ে দিচ্ছি। বসন্ত সন্ধ্যায়ও আসে ঝঞ্ঝা, সেই ঝড়ের তাণ্ডবে থেমে পড়ে জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়ানো একাকী কোনো মানুষের ঘরের ঊর্ধ্বদ্বার। আর মুক্ত সেই দরজা দিয়ে প্রবেশ করে স্নিগ্ধ শীতল দক্ষিণা বাতাসের মতো এক মহামানব, জাত ধর্ম সমাজ সংস্কারের বেড়াজাল ভেঙে উজাড় করে দেয় তার প্রেম, সাহচর্য, সেবা, সহানুভূতি। এও এক অভিশাপ। হয়তো প্রেমের পার্থিব রূপ থেকে অপার্থিবের পথে উত্তরণ, বসন্ত কিন্তু অন্যভাবে উদযাপন। ঘন কালো মেঘে আচ্ছন্ন আকাশ, শ্রাবণের রাত, গভীর নিদ্রার কোলে ঢলে পড়েছে বিশ্ব চরাচর। নিঝুম মথুরা নগরীর প্রাচীরের প্রান্তে একখানি জায়গা করে নিয়ে নিদ্রাগত কিশোর বৌদ্ধ সন্ন্যাসীর গুরুত্ব। এমন নিঝুম রাতে হঠাৎ নুপুরের কিঙ্কিনি কানে যেতে চমকে জেগে ওঠেন সন্ন্যাসী। বাসর দত্তা, নগরীর নদী, সৌন্দর্য, লাস্য, লাবণ্যের প্রতিমূর্তি, চলেছে গোপন অভিশাপে। আমাদের আখ্যানের শুরু এখান থেকে। বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, বুদ্ধং শরণং গচ্ছামি, বুদ্ধং শরণং গচ্ছামি, সন্ন্যাসী উপভুক্ত। মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত। নগরীর দীপ নিমেছে পবনে, দুয়াররুদ্ধ পৌর ভবনে, নিশীথে তারা শ্রাবণ গগনে ঘন মেঘে অবরুদ্ধ। কাহার নুপুর সিঞ্চিত পথ সহসা বাজিল পক্ষে, সন্ন্যাসী মন চমকে জাগিল, স্বপ্ন জ্বলিল কলকে ভাগে, রূঢ় হৃদয়ের আলোক লাগিল ক্ষমা সুন্দর চোখে। নগরীর নদী চলের অভিসারে যৌবন মানে মমতা, অঙ্গে আঁচল সুনীল বরণ, রুণ ঝুণ রবে বাজে আভরণ, সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ থামিল বসন্তদত্তা। প্রদীপের ম্লান আলো কিশোর সন্ন্যাসীর শান্ত সৌম্য করুণাময় মুখটি দেখে মুখী বাসর দত্তা শ্রদ্ধায় লজ্জায় অবনত নয়নে সন্ন্যাসীর কাছে ক্ষমা প্রার্থনা করল। বিনম্রভাবে সন্ন্যাসীকে তার গৃহে যেতে অনুরোধ করল। বলল, ক্ষমা করো মনে কুমার কিশোর, দয়া করে যদি গৃহে চলো, ধরো তোর কঠিন কঠোর
লাবণ্য কুঞ্জে এখনো আমার সময় হয়নি। যেথায় চলেছ যাও তুমি ধনী, সময় যেদিন আসিবে আপন যাইব তোমার কুঞ্জে। সহসা সেই অন্ধকার শ্রাবণ রাতের নৈঃশব্দ বিদীর্ণ করে ঝলসে উঠল বিদ্যুৎ। তার ভয়াল আলোতে আলোকিত হল দশকে। বজ্রের প্রচণ্ড হুঙ্কার ঘোষণা করল ঘোর পরিহাস। ভ্রমণী কাঁপিয়া উঠিল পরশে, প্রলয় শঙ্খ বাজিল বাতাসে। আকাশে বজ্র ঘোর পরিহাসে হাসিল অট্টহাস্য। ত্রস্ত শঙ্কিত নদী বাসুদেবতা ভয়ঙ্কর দুর্যোগের সেই রাতে নিজেকে যেন নতুন করে আবিষ্কার করলেন। সময় যায়, ঋতুচক্রের আবর্তনে বর্ষা তার বিদায়ের পথে। শ্রাবণের ঘন মেঘ কেটে গিয়ে চৈত্র পবনে দোলা লাগে নতুন কাঁটায়। পথের ধারে আম্রকুণ্ডে মুকুল ধরে শাখায় শাখায়। গাছপুরীর কানন সেজে ওঠে বকুল, পাটুল, রজনীগন্ধা। এসেছে চৈত্র সন্ধ্যা।
দূর থেকে ভেসে আসে বাঁশির মধুর সুর। মথুরা নগরী নির্জন, সব পুরবাসী গেছে মধু বলে, ফুল উৎসবে, বসন্ত উদযাপনে। জ্যোৎস্না স্নাত মথুরার জনহীন রাজপথে একাকী যাত্রী উপভোগ করে। কোথায় চলেছেন তিনি? তবে কি বাসুদত্তার প্রতি প্রতীক্ষার দিন শেষ? তবে কি সেই মাহেন্দ্রক্ষণ আগত প্রায়? এতদিন পরে কি হবে সত্যিই অভিসারের সময় এসেছে? নির্জন পথে জ্যোৎস্না আলোকে সন্ন্যাসী একা যাত্রী, মাথার উপর তরুবিকিকায় কপিল কুহুনি উঠে গাল গাল। এতদিন পরে এসেছে কি না আজ অভিসার রাত্রি? আমাদের ঘর বহু যতন করে ধুতে হবে, মুছতে হবে আমারে, যে জাগতে হবে কি জানি সে আসবে কবে, যদি যদি আমায় পড়ে তাহার মনে বসন্তের মাতার সমীরণে আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, আজ যাব না, যাব না গো, যাব না যে, রইল পড়ে ঘরের মাঝে এই নিরালা, এই নিরালায় রব আপন কোণে, যাব না এই মাতার সমীরণে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, এক শ্রাবণ ঘন গহন রাতে নির্জন মথুরা নগরীর প্রাচীর প্রাণকে সাহিত্য সন্ন্যাসী উপভুক্ত নিদ্রাভঙ্গ হয়েছিল নটি বাসুদত্তার নূপুর সিঞ্চিত পদধ্বনি। অপরাধ বলে তাড়িত বাসুদত্তাকে তিনি কথা দিয়েছিলেন, সময় হলেই তার কাছে আসবেন। চৈত্রের বসন্ত সন্ধ্যা, পূর্ণিমার চাঁদ আকাশে উজ্জ্বল, জ্যোৎস্না প্লাবিত জলহীন মথুরা নগরীর প্রাচীর প্রান্তে সাঁইতা নদী বাসুদত্ত একাকী নিরভরণা পরিত্যক্তা। যে বাসুদত্তার অপরূপ রূপ লাবণ্যে তার দেহ বিভঙ্গে একদা আসক্ত মোহগ্রস্ত ছিল আপামর মথুরাবাসী, সেই নদীর কাজ মারণ গুটিকারূপে আক্রান্ত। পুরবাসী তাকে পরিত্যাগ করেছে সংক্রমণের আশঙ্কায়। তার যন্ত্রণাক্লিষ্ট শরীর অনাদরে অবহেলায় প্রহর গুনছে জীবনের শেষ মুহূর্ত। নিদারুণ রোগে মারি গুটিকায় ভরে গেছে তার অঙ্গ, রোগ মশি ঢালা কালি তরুণার লই প্রজাগণ পুরো পরীক্ষার বাহিরে ফেলেছে পরিহার বিষাক্ত তার সঙ্গ। ঠিক এমন চরম মুহূর্তের আবির্ভাব সেই মহামানব সন্ন্যাসী। পরম যত্নে বাসুদত্তার রোগাক্রান্ত যন্ত্রণাগত উৎকৃষ্ট শির নিজের কোলে তুলে নিলেন, নিজের হাতে তুলে নিলেন তার সেবার ভার। সন্ন্যাসী বসে আড়ষ্ট শির তুলি নিল নিজ অঙ্কে, ঢাল
জল শুষ্ক অধরে মন্ত্র করিয়া দিল শিরোরণে দেহু আপনার করে শীতল চন্দন পঙ্কে ভরা বসন্তেও বাসক দত্তার জীবনে ঝড় উঠল। সেই চরম সংকটময় অন্ধকার কালো রাত্রি হয়ে উঠল পরম কাঙ্ক্ষিত অভিশাপ রাত্রি। চৈত্র রাতের উদাসী দক্ষিণা হাওয়া বাসক দত্তাকে দিল নতুন জীবনের স্পর্শ। এ এক অন্য বসন্ত। ঝরিছে মুকুল, কুজিছে কোকিল, যামিনী যোজনামন্তা। কে এসেছ তুমি উপদয়াময়, শুধাইল নারী সন্ন্যাসীগণ। আজই রজনীতে হয়েছে সময়, এসেছে বাসক দত্তা। আজি ঝড়ে রাতে তোমার অভিসার পরাণ সকাল বন্ধুরে আমার। আজি ঝড়ে রাতে তোমার অভিসার পরাণ সকাল বন্ধুরে আমার। আকাশ কাঁদে হতাশ নাই যে নয়নে আকাশ কাঁদে হতাশ নাই যে তোমার পথ কোথায় ভাবিতা, কিছু লিখিতে নাই। তোমার পথ কোথায় ভাবিতা, সুদূর পথ নদীর পারে গোপন মনের ধারে গভীর অন্ধকারে হতেছ তুমি ঝড়ে